My dear learners, Assalamu alaikum. Welcome to Agrogoti Learn English. আজকে আমরা একটা সিম্পল বিষয় আলোচনা করব। যেমন আমরা কিন্তু এর আগের ক্লাসে শিখেছিলাম যে আমি কি যেতে পারবো না, আমি কি খেতে পারবো না, আমি কি করতে পারবো না। আজ আমরা শিখব তুমি কি করতে পারবে না, আবির কি করতে পারবে না, তারা কি করতে পারবে না, এই জাতীয় অনেকগুলো বাক্য কিভাবে আমরা ইংরেজিতে বলতে হয় চলুন আমরা শিখে নিই। প্রথমে তুমি কি করতে পারবে না, তাহলে কি হবে, তুমি কি করতে পারবে না, তাহলে এই বাক্যটা যখন তুমি করতে পারবে তখন এটা ছিল ইউ উইল বি এবল টু ডু। তাহলে তুমি কি করতে পারবে না, তাহলে এটা ইংরেজি কি হবে, ইংরেজিতে আমরা এটা কিভাবে বলবো, এটা প্রশ্নবোধক বাক্য ওন্ট ইউ, এখানে শুধু আয়ের পরিবর্তে আমরা ইউ দিব, বি able, won't you be able to do, won't you be able to do, তুমি কি করতে পারবে না। এরপরে আমরা যদি ইউর পরিবর্তে, অর্থাৎ আমরা যদি এখন সাবজেক্টটা পরিবর্তন করে দেই, তাহলে ইউর পরিবর্তে আমরা যদি কোনো নাম দিয়ে দেই, যে কোনো একটা নাম, জাস্ট এক্সাম্পল আমি একটা নাম লিখে রেখেছি আবির, তাহলে ইউর পরিবর্তে আবির যদি আমরা এখানে দেই, তাহলে আবির কি করতে পারবে না, তাহলে এটা কি হবে, ওন্ট আবির, শুধু এখানে ইউ এর পরিবর্তে আমরা আবির দিয়ে দিব, ওন্ট আবির বি এবল টু ডু, তাহলে কি হলো, ওন্ট আবির বি এবল টু ডু, আবির কি করতে পারবে না। এরপর যদি আপনি বলেন যে রহিম কি করতে পারবে না, তাহলে কি করতে হবে, ওন্ট রহিম বি এবল টু ডু। তাহলে এভাবে আমরা যদি নাম, শুধু এই নামটা পরিবর্তন করে আমরা যে কারো নাম কিন্তু আমরা এখানে চাইলে দিতে পারবো, অথবা যদি আমাদের হি দে এগুলোও হইতে পারে, আমরা এটাও পরিবর্তন করে আমরা কিন্তু এটা সহজেই তৈরি করতে পারবো। তারপরে সে কি খেতে পারবে না, তাহলে এটাকে সে কি খেতে পারবে না, সে, এখানে আমরা কিন্তু এখানে দিয়েছি ইউ, তারপরে আমরা দিয়েছি আবির, তারপরে এখানে দিয়েছি সে, তাহলে কি হবে, সে কি খেতে পারবে না, তাহলে হচ্ছে ওন্ট হি। যদি পুরুষ হয় আমাদের কিন্তু মনে রাখতে হবে, যদি পুরুষ হয় তাহলে আমরা ব্যবহার করব হি, যদি নারী হয়, মহিলা হয়, তাহলে আমরা ব্যবহার করব শি। তাহলে হচ্ছে ওন্ট হি বি এবল টু, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, তাহলে ওন্ট হি বি এবল টু ইট, তাহলে কি হলো, সে কি খেতে পারবে না। এরপরে নেক্সট সেন্টেন্স, তুমি কি হাসতে পারবে না, তুমি কি হাসতে পারবে না। এরপরে হচ্ছে তো আমরা এটা কি আবার আমরা ইউ তুমি দিয়ে আমরা তৈরি করব, তাহলে হচ্ছে ওন্ট ইউ বি এবল টু লাফ। ডিয়ার লার্নার্স, আমাদেরকে মনে রাখতে লাফ মানে হাসা, লাফ LAUGH, এটা আমাদেরকে মনে রাখতে হয়, লাফ মানে হাসা। তাহলে হচ্ছে তুমি কি হাসতে পারবে না, তাহলে ওন্ট ইউ বি এবল টু লাফ, তুমি কি হাসতে পারবে না। ডিয়ার লার্নার্স, আজকে আপনারা আমাকে এগুলো চর্চা করার পরে আমাকে একটা নতুন বাক্য লিখে দেখাবেন, সেটা হচ্ছে তুমি কি কাজটি করতে পারবে না, এটা ইংরেজিতে কি হবে, অথবা লিখে দেখাবেন তুমি কি এই কাজটি করতে পারবে না, তাহলে এটাকে ইংরেজিতে কি হবে, এটা অবশ্যই লিখে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। নো মোর টুডে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।